ট্রেনের হুইসেলের শব্দে প্রতিদিন এখানে সকাল হয়। রেল লাইন ধরে ছুটে চলা বিস্তীর্ণ চরাচর জানে না পাশে একটি জরাজীর্ণ টিনের চালার নিচে নীরবে কাঁদছে তিনটি অসহায় শৈশব, শাকিল, শাহনাজ আর ছোট্ট শিউলি। বাবা মায়ের আদর কি তা ভুলেই গেছে তারা। আমি পড়ালেখা করতে চাই, দিনগুলো খাতে চাই, সুন্দর থাকতে চাই। আমাদের বাবা কেউ নেই, আমরা গরিব। আমার ভাই কাম করলে খাই, না করলে খাইতে পারি না। শেষ কবে এই তিন ভাই বোন একটু মাছ বা মাংস দিয়ে পেট পুড়ে খেয়েছে তা তাদের মনে নেই। ঝড় বৃষ্টির দিনগুলোতে তাদের রাত কাটে বিনিদ্রায়। চালের ফুটো দিয়ে যখন অঝোর বৃষ্টি, তখন পলিথিন আর পাতা বিছানো বিছানা ছেড়ে তাদের বসে থাকতে হয় গামলা হাতে। কেউ আমাদেরকে খোঁজ খবর না নেয়। আমার ভাইয়া একটু ছোটখাটো একটু কাম করে, তাকে দিয়ে আমরা দিনগত চলাই। আর যেদিন করে কাম টাম থাকে না, সেদিন করে আমরা না খেয়ে থাকি। আমার স্বপ্ন আমার বোনকে ধরিয়ে, আমার ভাই আমার বোন ধরিয়ে একটা ভালো বসবাস করতে চাই আমরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রায় 6 থেকে 7 বছর আগে বাবা নিরুদ্দেশ হয়ে যান। যে মায়ের বুকে মাথা রেখে তাদের বড় হওয়ার কথা, সেই মাও 3 বছর আগে তাদের একা ফেলে চলে যান অন্যের ঘরে। কিশোর বয়সেই শাকিলের কাঁধে চেপেছে সংসারের বিশাল বোঝা। আমার বাবা মনে করো ছেড়ে চলে গিয়েছে, আমার মাও ছেড়ে চলে গিয়েছে। আমি মনে করো আমার বোনকে নিয়ে এখানে থাকি, ঠিক আছে। আমাদের পরিস্থিতি মনে করো অনেক খারাপ। আমি মনে করো আমার বোন দুটাকে স্কুলে পড়াইতে পারি না। আমরা এই বাসায় থাকি আমার দুটা বোনকে নিয়ে। আমি মনে করো যে কাজ করি এই পাশে সাইডের মধ্যে, দিন আনি দিন করে খাই। আমার বোনেরা মনে করো একটা ভাঙা খাট আছে, ওইখানে ঘুমায়। আমি মাটির মধ্যে বিছানা করে ঘুমাই। এইভাবেই দিন যাইতেছে। মনে করো যে রাতে ঘুম খুব কম হয় যেদিন ঝড় বৃষ্টি হয়। আমরা মনে করো যে বেশিরভাগে রাতে মনে করো আমি জাগি থাকি। সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করে শাকিল। দিন শেষে তার হাতে আসে মাত্র 300 টাকা। এই সামান্য টাকা দিয়ে কখনো একবেলা চুলা জ্বলে, কখনো জ্বলে না। বোনদের কোনো আবদার মেটানোর সামর্থ্য নেই এই কিশোরের। প্রতিবেশীরা এই অবর্ণনীয় কষ্ট নিজের চোখে দেখেন, মাঝে মধ্যে সাহায্যও করেন, কিন্তু তাদের সামর্থ্য সীমিত। তো আমরাই তো দিন আনি দিন করি খাই, আমরা আর কত সাহায্য করব। তা এইভাবে চলতে চলতে এখন মনে করেন যে এখন মেয়েটাও মনে করেন যে বিয়ের লাইক প্রায় বিয়ের লাইক হয়ে গেছে। আমরা ছেলেটাও একদিন ওই যে রাজমিস্ত্রি কাজ করে, লেবারি হেল্পারি কাজ করে। একদিন কাজ হলে 5 দিন কাজ হয় না। ওই একদিন খাবার পায়, যেদিন কাজ করে সেদিন একটু খাইতে পায়, আর যেদিন কাজ নাই 5 দিন কাজ নাই, ওরা না খাওয়া থাকে। আমরা পাশাপাশি লোক, কেউ পন্তা দেই, কেউ লবণ দেই, কেউ একটা মরুচ দেই, এইভাবে খায়া জীবন যাপন করতেছে। এখন ওদের আমরা চাই সরকার ওরা ভালো থাকে, ওদের একটা ভালো একটা সরকার ব্যবস্থা করে। বাচ্চা ছোট একটা মেয়ে আছে, ওটার লেখাপড়া হয়, বড় মেয়েটারও সদ্গতি একটা সরকার করতে পারে। তেমন কোনো ব্যক্তি আশেপাশে নাই যারা মানবিক ভাবে কাজ করেন, মানুষকে সহযোগিতা করেন। যেমন সরকারেরও আমি জানি, যতটুকু জানি যে সরকারও আন্তরিক যে এদের যাতে পুনর্বাসন হয়, এদের লেখাপড়া থেকে শুরু করে এদের ভালো চলাফেরার জন্য মানবিকভাবে যদি কেউ এগিয়ে আসে তাহলে এরা হয়তো উপকৃত হবে। সরকারি খাস জায়গা বা আবাসন দেখে তাদেরকে পুনর্বাসনের আওতায় আনা হবে, এমন আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও আমরা খাস জায়গা বা কোনো আবাসনে কোনো ঘর এরকম তাদের জন্য জায়গা দেখছি, যেখানে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করতে পারবো আর কি, এরকম একটা জায়গা খুঁজছি। তো মাননীয় মন্ত্রী স্যারও বিষয়টি অবগত আছেন এবং স্যারও নির্দেশনা দিয়েছিল আমাদেরকে আশ্বাস দিতে তার দ্রুততম সময়ে একটি বরাদ্দ প্রদান করবে, যে বরাদ্দের মাধ্যমে আমরা তাদের আবাসন সংকট যেটা আছে সেটা তাদেরকে পুনর্বাসন করতে পারবো। শাকিল, শাহনাজ আর শিউলিদের ভাঙা ঘরে কি রাষ্ট্রের সংবিধানে প্রতিশ্রুত মৌলিক অধিকার পৌঁছাবে, নাকি নিজেদের বাঁচিয়ে রাখার সংগ্রামে বিলীন হতে থাকবে একটুখানি ভালো আশ্রয়ের আশা, ভালো জীবনের প্রত্যাশা? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।